নমস্কার, আজকে আমি চাপলা মাছ রান্না করব আলু আর ধুন্দুল দিয়ে। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর এখানে নিয়েছি চাপলা মাছ, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলু, ধুন্দুল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচের ফালি। কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন মাছের মধ্যে দিয়ে দিব লবণ, হলুদ গুঁড়া। মাছটা ভালোভাবে মাখিয়ে নেব। মাছটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম তেল। তেলটা গরম হলে দিয়ে দিব মাছ। মাছটার এপাশ হয়ে গেছে, ওপাশ উল্টিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দিব তেল। তেলটা গরম হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচের ফালি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ভেজে নেব। দু মিনিটের মতো ভাজা হয়ে গেছে। এখন আলুটা 3 মিনিটের মতো ভেজে নেব। আলুটাও আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব ধুন্দুল। ধুন্দুলটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব শুকনো মশলাগুলো। দিয়ে দিব 1 চামচ লবণ, 1.5 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। এখন মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য কষিয়ে নেব। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে নিয়েছি। দেখুন ভালোভাবে সবজিটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব পানি। পানি দিয়ে চুলার আঁচ হাই হিটে রেখে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছ। মাছটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঝোলের সাথে মিশিয়ে নেব। এখন আরও 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর দেখুন ঝোলটা শুকিয়ে গেছে। এখন নামিয়ে নেব। পরিবেশনের জন্য রেডি। ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।